আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে ছবিগুলো দেখতে পারছেন আপনার নিজের ছবি দিয়ে কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন। আর গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন সার্চ অপশন। ঠিক আছে, এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। আর সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে সার্চ করবেন ChatGPT। এখানে সার্চ করবেন ChatGPT। এখান থেকে এই যে ChatGPT, দেন এই যে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনাদের ফোনে অলরেডি ডাউনলোড থাকে তাহলে এখান থেকে ওপেন দেখাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন যে কাজটা করবেন, আপনার এটা ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করে দিবেন। আর এটা ওপেন হয়ে গেলে দেন এখানে আপনারা একটা জিমেল দিয়ে দিবেন, যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে একটি পেয়ে যাবেন প্লাস আইকন। এই যে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে 4টি অপশন আছে। দেন এখান থেকে 2 নাম্বার অপশনটা গ্যালারি, দেন এই যে গ্যালারির মতো অপশনটা আছে, দেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর গ্যালারিটা ওপেন হয়ে গেলে আপনারা যেই ছবিটা দিয়ে তৈরি করতে চান ওই ছবিটা আপনারা নিয়ে নেবেন। ওকে, আমি চাচ্ছি এই যে এই ছবিটা দিয়ে আমি তৈরি করব, তাই আমি এই ছবিটা নিয়ে নিলাম। আপনারা যে কোনো ছবি যেটা আপনাদের ভালো লাগে ওই ছবিটা নেবেন। এই ছবিটা এখানে অ্যাড করার পর এখন যে কাজটা করবেন, এখানে আপনাদেরকে একটা ফর্মটা লিখতে হবে। মানে আপনারা যে ছবিটা যে তৈরি করবেন এটার একটা ফর্মটা লিখতে হবে। এই ফর্মটা কোথায় পাবেন? এই ফর্মটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, মানে আমার এই ভিডিওর যে টাইটেলটা রয়েছে টাইটেলটার মধ্যে ক্লিক করবেন। করার পর আমার ডিসক্রিপশন আপনাদেরকে নিয়ে যাবে। দেন ডিসক্রিপশনে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। আশা করি বুঝতে পারছেন। এই যে আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে নিয়ে আসবে। আর আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা খুঁজে না পান তাহলে টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসার পর এখান থেকে সার্চ করবেন হাসান টেক্স 4K, তাহলেই আমার এই চ্যানেলটা চলে আসবে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর প্রথমেই একটি ছবি দেখতে পারবেন। এই যে প্রিয় দর্শক, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথমেই কিন্তু এই ছবিটা দেখতে পারবেন। আর এই ছবিটা দেখার পর এই ছবিটার নিচে দেখতে পারবেন একটা প্রম্পট দেওয়া আছে। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এটা নিচে কিন্তু একটা প্রম্পট দেওয়া আছে বড় করে। ঠিক আছে, এই যে এই ফর্মটা আপনারা কপি করবেন। মানে কিভাবে কপি করবেন? ঠিক আছে, এই ফর্মটার মধ্যে ক্লিক করে ধরবেন, মানে চাপ দিয়ে ধরবেন। ধরার পর উপরে লেখা পাবেন কপি। দেন এই যে প্রিয় দর্শক, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর অটোমেটিক কপি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন যে কাজটা করবেন, আপনারা আবারও এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। আসার পর আবারও এই ChatGPT-তে চলে আসবেন। এখন যে কাজটা করবেন, এইখানে মাত্র যেটা কপি করে আনলেন যে ফর্মটা, এটা এখানে পেস্ট করবেন। মানে এখানে চাপ দিয়ে ধরবেন, তারপরে পেস্ট লেখা আসবে, এই পেস্ট লেখার মধ্যে ক্লিক করবেন, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন প্রিয় দর্শক, এইখান থেকে আপনারা এই যে তীরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই তীরের মতো আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই তীরের মতো আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা এখানে সাবমিট হয়ে যাবে, মানে এখানে সেন্ড হয়ে যাবে। আর সেন্ড হয়ে গেলে আপনাদেরকে কিন্তু ChatGPT এখানে ক্রিয়েট ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ক্রিয়েট ইমেজ। দেন মানে ক্রিয়েট হচ্ছে, আপনার ছবিটা এখানে তৈরি হচ্ছে। জাস্ট এইখানে আপনারা মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। আর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই কিন্তু আপনাদেরকে এই ChatGPT কিন্তু ফটোটা অটোমেটিক তৈরি করে দিয়ে দিবে। প্রিয় দর্শক, এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা অটোমেটিক ছবি কিন্তু ChatGPT তৈরি করে দিয়ে দিয়েছে, দেখতে পারতেছেন। এখন যে কাজটা করবেন, আপনারা আপনাদের ছবি দিয়ে যেহেতু ফটোটা তৈরি করে দিয়ে দিয়েছে, এই ফটোটার মধ্যে ক্লিক করবেন। আর ফটোটার মধ্যে ক্লিক করার পর যে কাজটা করবেন, এখান থেকে উপরে লেখা পাবেন মানে সেভ, মানে ডাউনলোডের একটা অপশন পাবেন। এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। আর ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে আর কি। সেভ হয়ে আপনারা আপনাদের গ্যালারিতে গিয়ে এই ছবিটা দেখতে পারবেন।
জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। এই যে ইমেজ সেভ, ঠিক আছে, সেভ হয়ে গেছে। এখন আমরা যদি গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে গিয়ে কিন্তু আমরা এই যে ছবিটা কিন্তু পেয়ে যাব। দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি এবং কতটা সুন্দর, কতটা স্মুথ। সবাই ঠিক এইভাবেই কিন্তু সবার নিজেদের ফটো দিয়ে এই ধরনের ফটো তৈরি করতেছে। আপনারা যে কোনো একটা ফটো দিবেন আর এই ফর্মটা কপি করে লিখে দিবেন, অটোমেটিক আপনাদেরকে তৈরি করে দিয়ে দিবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের ফটো কিভাবে তৈরি করতে হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট করে বলবেন। কার মতো ভিডিও এডিটিং, কার মতো ভয়েস এডিটিং, কার মতো টিকটক ভিডিও এডিটিং, অবশ্যই কমেন্ট করে বলবেন। কারণ আপনাদের কমেন্টগুলো পড়ে, আপনাদের কমেন্টগুলো দেখে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।